কখন যে কী খেতে ইচ্ছে করে তার কোনো ঠিক নেই, কিন্তু সব উপকরণ তো আর সবসময় বাসায় থাকে না। আর সেই উপকরণগুলো যদি বাসায় না থাকে তাহলে কি আর খাওয়া মিস করা যাবে? না, কখনোই না। তাই তো হাতের সামনে থাকা যে মশলাগুলো ছিল বা যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে আমি ঝটপট কাবাব বানিয়ে দিয়েছি। তো চলুন তাহলে রেসিপিতে চলে যাই। আজকে কাবাব বানাবো বুটের ডাল আর গরুর গোস্ত আর একটা আলু দিয়েছি। আলুটা আমি দিয়েছি আমার পছন্দ মতো, আপনারা আপনাদের পছন্দ হলে দিবেন, না হলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা খেতে কিন্তু বেশ মজা। তো হাতে সব মশলাগুলো যেগুলো আমাদের হাতের সামনে থাকে প্রায় প্রতিদিনই লাগে, সেই মশলাগুলো গরম মশলা, তেজপাতা, এলাচ, তারপর যে আমি ফাঁকি করে রাখি সবসময় গরম মশলার যে গুঁড়োগুলো এগুলো ছিল। আর এক্সট্রা কোনো কাবাবের কোনো মশলা টশলা দিইনি। এগুলো দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিব এইরকমভাবে যেন, ও ডালটার কথা বলিনি, ডালটা কিন্তু আমি কুসুম গরম পানিতে 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো বাকিটা তো সিদ্ধতেই হয়ে যাবে। তো হয়ে গিয়েছে। আর এই দেখেন গোস্তগুলোও একদম নরম নরম হয়ে গিয়েছে। তো বাচ্চার আবদার খেতে তার কি করার, হাতের সামনে যা ছিল যখন তাড়াতাড়ি চটজলদি করে নিয়েছি। আর আলুটা দিয়েছি। আলু আমার সব কিছুতেই ভালো লাগে, আলু এমনিতেও আমার অনেক পছন্দ। তো এই তো আলুটা এখানে দেখেন সবগুলো একদম ম্যাশ হয়ে যাওয়ার পর আমি একটা ডাল ঘুটনি দিয়ে একটু আপনাদেরকে মাংসটা ভেঙে ভেঙে দেখাচ্ছি। ডালটা যেহেতু এখানে আমি ওরকমভাবেই করতে পারতেছি না, তবে আমি এটা আবার ব্লেন্ড করবো, তো তার জন্য আর কি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটাকে এই প্রসেসিংয়ে করলাম। তো এই তো চাইলে এইভাবে অনেকে সরাসরি ব্লেন্ডার দিতে পারে, সমস্যা নেই। আমি আর কি একটু ভাঙাই নিয়েছিলাম। তো এই তো আমার ব্লেন্ড করা প্রায় শেষ। ব্লেন্ড করা হয়ে গেলে তারপর আমি এখানে যে এক্সট্রা যে জিনিসগুলো অ্যাড করব সেখানে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। তো আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কিছু দিয়ে নেবেন। একটা ডিম দিয়ে নিয়েছি, এটা কিন্তু খুব আঠালোভাবে একদম এটাকে ধরে রাখবে, কাবাবটাকে ধরে রাখবে, এটা বাইন্ডিং অনেক ভালো কাজ করে। তো এই জন্য ডিমটা দিয়েছি। ডিমটা অবশ্য আমি এখানে 2টা ডিম দিয়েছিলাম, একটা না, পরবর্তীতে আমার একটা লেগেছিল, কারণ যেহেতু ডিমটা একটা দেওয়াতে দেখেছি অল্প ছেড়ে ছেড়ে আসে। তো এই তো এখন সুন্দরভাবে এটাকে আমি আবার কিছু অল্প ভাজবো আর কিছুগুলো ফ্রোজেন করে রেখে দেবো। 1 ঘন্টার মতো ভাবে রেখে তারপর একটা এয়ারটাইট বক্সের ভিতরে করে রেখে দেবো। তো ভাজার প্রস্তুতিতে চলে যাচ্ছি। এই দেখেন তেল গরম করে নিলাম, এখন ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর সুন্দরভাবে এক পাশ হলে উল্টি আরেক পাশ করবো। দেখেন কি সুন্দর ফ্যান আসছে, স্মেলটা খুব ভালো ছিল। তো এই তো আমার কাবাব রেডি। তো আলফিসার জন্য এই হুট করেই এরকম কাবাব বানানো, আর বাকিটা রেখে দিয়েছি, আবার কখনো ওদের ভেজে দিব। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবসময় হালকা পাতলা হাতের সামনে যা থাকে তা দিয়েই বানিয়ে নিই। তো ভালো লাগলো অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন। সে পর্যন্ত আমাদের পাশে থাকবেন, আমাদেরকে একটু লাইক, কমেন্ট, ফলো দিয়ে উৎসাহ প্রদান করবেন। আল্লাহ হাফেজ। আবার পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আবার আগামীকালকে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আমার মায়ের রিয়াকশনটা দেখেন, সে খুব খুশি হয়েছিল খেয়ে। তো এটা আমরা সস দিয়েও খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। সাহার আবার সস খাচ্ছে আঙুল দিয়ে। তো টাটা, আল্লাহ হাফেজ।